শুক্রবার গভীর রাতে বিশালগড়ে জোড়া খুন, দুই ছেলের সামনে খুন হলেন স্বামী স্ত্রী, গুরুতর আহত দুই ছেলেও। ঘটনা জুড়ে তীব্র উত্তেজনা। জানা গেছে, শুক্রবার গভীর রাতে বিশালগড় থানাধীন দিনদয়াল চৌমুহনী এলাকায় বিপুল দাসের সাথে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় তার ভাতিজা অজান্ত দাস ওরফে অচিন্ত দাসের। দুজনের মধ্যে মারপিট পর্যন্ত হয়। বিপুল দাসকে বাঁচাতে এগিয়ে যান তার দুই ছেলে। একজনের নাম শ্যামল দাস, তবে দ্বিতীয় জনের নাম পাওয়া যায়নি। পাশাপাশি স্বামী বিপুলকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী অনিমা দাস নিজেও। আর ওই সময় তাদের চারজনকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে অজান্ত দাস ওরফে অচিন্ত, তার বাবা বিষ্ণু দাস এবং ওনার স্ত্রী। মুহূর্তে এলাকায় তীব্র চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ঘটনার খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় বিপুল দাস, ছেলে শ্যামল দাস সহ অপর এক ছেলে এবং স্ত্রী অনিমা দাসকে ফায়ার সার্ভিস কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রিয়াল মজুমদার গুরুতর আহত বিপুল দাসকে মৃত বলে ঘোষণা করে। আশঙ্কাজনক অবস্থায় বিপুলের স্ত্রী শিমু দাসকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকেও মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় দুই ছেলের চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। এদিকে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে হাতে নাতে অভিযুক্ত খুনি অজান্ত দাস ওরফে অচিন্তকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়ি এবং গাড়ি ভাঙচুর করে। বর্তমানে বাকি অভিযুক্তরা বিষ্ণু দাস সহ ওনার স্ত্রী পলাতক। শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি, রাজ্য পুলিশের ডিআইজি রেঞ্জ মানসা টেপ্পার সহ বিশাল পুলিশ বাহিনী। গোটা ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে। हॉस्पिटल हॉस्पिटल आए स्যার আমরা সহ যাবো হতেও পাইতেছে স্যার। তারা এক পরিবারের দীনদয়াল পঞ্চায়েত 2 নম্বর ওয়ার্ডে কিষান দাস, বাবার নাম হইল বিষ্ণু দাস। কিষান দাস, তার কাকা বিপুল দাস, সীমা দাস এবং তার দুইটা বাচ্চা, দুইটা বাচ্চা। তারপরে দাউদিয়া রাত্রেবেলা প্রায় 11:30 থেকে 12টার মধ্যে রাত্রেবেলা দাউদিয়া কুবাইয়া দুজন স্পট ডেড। আর বাচ্চা দুটা হসপিটাল আছে, কোনো আশঙ্কাজনক। তো পুলিশ আইসে এবং রাত্রেবেলায় অ্যারেস্ট হয়েছে। এখন পরের বিষয়টা 2014 কী হয়, যে মানে মার্ডার করছে কি তার কি হয়? এর কিষান দাসের আপন কাকা কি নিয়ে ঘটনা হইতে পারে এটা তো বোঝা গেছে না কি নিয়ে ঘটনা। পরে পুলিশ তদন্ত করে বোঝা যায়। কিন্তু এমনিতে পারিবারিক সমস্যা থাকেই, সমস্যা টুকটাক আছে, অথবা পারিবারিক সমস্যার সূত্রপাতে হইতে পারে। এটা ফুলতুলির দিকে আমরা বললো একটা অ্যাক্সিডেন্ট দিছে। আমরা খবর পেয়ে গেলাম, গিয়া দেখি তার 2-3 জন লোক অসুস্থ। তারা রেস্কিউ করে আমরা বিশালগড় গভর্নমেন্ট হসপিটালে পৌঁছে দিচ্ছি। কয়জন রাঁধছে? আমরা 4 জন রাঁধছি। তাদের অবস্থা কীরকম? এটা মোটামুটি ভালো, কিছু সিরিয়াস আছে, আর বাকিটা ডাক্তাররা বলতে পারবে। ঘটনা হয়েছে বাবু বাচ্চা খাইতেছে না, তারপর হেরা হঠাৎ করতেছে, চিল্লাল্লি করতেছে। তো বাবু কনে বাবুর আয়া দুই মাটন শুরু করতে, আমরা কিছু করে আমরাও গেছি বাবুর আনন্দের লেগে। কে মারছে? আমার ভাই। কেমন ভাই? যেটা তো ভাই। কি নাম? নাম অজন্ত দাস। আচ্ছা। যেটু হেরা মিল্লা বাবুটা মারতেছে, তো আমরা গেলাম, আমরা কিছু করে চাকু লুয়ে এসে চাকু লুয়ে আমরা করুন শুরু করছি। মানে তোমরা মারতেছে কি লিগে মারছে? আমরা গিয়া বাঁচাইছি গেলে লিগে। কারে বাঁচাইছিলা? বাবুরে। মানে তোমার বাবুরে তোমার ভাইয়ে মারতাছিল? কি কারণে মারতাছিল? ওই হেরা ভাই কাজে দিককাই লিগে জিঙ্গাইছে দিককাই। মানে কার বাড়িতে? আমার জেঠুর বাড়ি। আচ্ছা, কোন জায়গাতে বাড়ি তোমার? আমরা বাড়ি দিনদয়াল চৌমুহনী। কারে কারে মারছে? আমার মারছে, মারে মারছে বাবুরে, ভাইরে। কি দিয়া মারছে? চাকু দিয়া। ফায়ার সার্ভিস নিয়ে এসেছে 4 জন পেশেন্ট। এদের নাম হলো শিমু দাস, জয় দাস, কিষান দাস, বিপ্লব দাস মনে না, বিপ্লব দাস ব্রড ডেড কন্ডিশনে এসছে। আর যে শিমু দাস, ওনার কন্ডিশনও বেশি একটা ভালো না। ওনার নেকের মধ্যে ইনসাইজড কাট ইনজুরি আছে।
পায়ের মধ্যেও ইনজুরি, কাট ইনজুরি আছে, শার্প ইনস্ট্রুমেন্টের সাসপেক্টেড কাট ইনজুরি। তো ওই পেশেন্টও বেশি কন্ডিশনটা স্থিতিশীল নয়। আর যে বাকি দুইজন আছে ওদেরও অনেক ইনজুরিজ পাওয়া গেছে শরীরে, কাট ইনজুরি অনেক জায়গাতেই আছে, চেস্টে, লেগে অনেক জায়গাতেই কাট ইনজুরি পাওয়া গেছে। তো এদের 3 জনকেই ইনিশিয়াল ড্রেসিং আর ম্যানেজমেন্ট করার পর এজিএমসিতে ট্রমা সেন্টারে রেফার করা কোন জায়গা থেকে আনা হয়েছে? এদেরকে আনা হয়েছে উত্তম ভক্ত চৌমনির সাইডে। কি হয়েছিল ঘটনাটা? কি হয়েছিল মনে হয় অ্যালিজ হিস্ট্রি অফ ফিজিক্যাল অ্যাসল্ট টাইপের কিছু হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।